আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো বলে থাকি যে প্রথমে যে ক্লাস ডিশটা আমরা সেট করছি, দেখতে পাচ্ছেন যে ক্লাস ডিশটি লাগানোর পরে ঘুরে দেখে নিলাম। তো এই যে একটা ওয়াশার থাকবে ক্লাস ডিশের উপরে, এটা যেন ভুল না হয়, নাহলে কিকটি মিস করবে। তো আবারও বলে এই যে অ্যাসেম্বলি বলে একে, কেউ হাফ সেন্টার নামে চেনে। তো বলে থাকি একটা হাফ সেন্টার অ্যাসেম্বলি আমরা লাগাবো, ক্লাস প্লেট প্রেসার প্লেট সবই লাগাবো। তো তার আগে দেখতেই পাচ্ছেন যে নতুন ক্লাস প্লেট, আমরা নতুন ক্লাস প্লেটগুলো হাফ সেন্টারের মধ্যে ঢোকাবো। তো এই হাফ সেন্টার যখন সেট করবেন তখন একটা ক্লাস প্লেট একটা প্রেসার প্লেট দিয়ে সেট করবেন। তো মূলত একটা প্রেসার প্লেট একটা ক্লাস প্লেট দেওয়ার পরে সব কমপ্লিট হওয়ার পরে উপরের বাটিটি সুন্দর করে লক করে দিবেন। তো আমাদের মোটামুটি দেখতে পাচ্ছেন যে ক্লাস প্লেটগুলো সাজানো কমপ্লিট। তো এবার আমরা সুন্দর করে ক্লাস প্লেটের বাটিটি দেখতে পাচ্ছেন যে উপরের বাটিটুকু সেন্টার করে দিলাম। তো আমাদের দেখছি মাপে ঠিক আছে। তো এবার আমরা ক্লাস প্লেটটি ক্লাস ডিশের মধ্যে সেট করে দেব। তো অবশ্যই 5টা ক্লাস প্লেট যখন সেট করবেন তার মধ্যে 4টা দিবেন এক খাঁচাতে আর একটা দিবেন আরেকটা সিঙ্গেল খাঁচাতে। তো তাহলেই কমপ্লিট হয়ে যাবে সেট করা। তো আমাদের দেখতে পাচ্ছেন যে লাগানো হয়ে গেছে। তো এবার আমরা ডিশের নাটটি সুন্দর করে রেঞ্চের সাহায্যে টাইট করে নেব। তো এবার স্প্রিংগুলো সুন্দর করে দিয়ে 6টা স্প্রিং আছে, সুন্দর করে সাজিয়ে নেব। এটা সাজানোর পরে সুন্দর করে আমরা উপর থেকে প্লেটটিও লাগিয়ে নেব। এটা হলো বেয়ারিং চাপা বলে। তো বেয়ারিং চাপাটি যখন সেট করব তখন অবশ্যই সমান করে চারি সাইড নাটটি টাইট করব, এই কারণে যে 19-20 হলে স্প্রিংগুলো বাঁকা হয়ে যাবে। তো এই যে আমাদের মোটামুটি দেখতে পাচ্ছেন যে নাটগুলো সুন্দর করে আমরা টাইট করে ফেলেছি, কিংবা টাইট চলছে আমাদের। তো আবারও বলে থাকি এই ক্লাস প্লেটের কারণে অনেক সময় স্টার্টে প্রবলেম হয়, তারপরে গাড়ির স্পিড পাবেন না, তারপর তেলের মাইলেজ পাবেন না, গিয়ারটি স্মুথ ভাঙবে না। সেই ক্লাস অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ করে ইঞ্জিনের মধ্যে। তো আমাদের কমপ্লিট লাগানো, এবার আমরা কলকি বাটিটা সেন্টার করে দেব। তো কলকি বাটিটি সেন্টার করার আগে বলে থাকে আরেকটা, ওখানে একটা চাবি থাকে। তো এই চাবিটি সুন্দর করে দিয়ে টাইট করবেন, এই কারণে যে না হলে ওটা ফ্রি ঘুরবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের হলো ডিশটি সুন্দর করে ঢুকে গেছে। এবার আমরা নাটটি সুন্দর করে টাইট করে নেব। তো আমাদের নাটটি টাইট হওয়ার মধ্যেই তো বলে থাকে আরও একটা, যে এইসব নাটগুলো অবশ্যই রেঞ্চের সাহায্যে টাইট করবেন। যে অনেকেই ছেনি মারে, আসলে ছেনি মারা উচিত না, নাটগুলো নষ্ট হয়ে যায়। আর প্লাস ওটা টাল হওয়ার সম্ভাবনা থাকে ক্র্যাঙ্কশ্যাফটটি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা কমপ্লিট। তো এবার আমরা কলকি বাটির চাপার নাটটি টাইট করে দেবো সুন্দর করে স্ক্রুগুলো। তো আরেকটা বিষয় বলে থাকি যে এটা কাজ করে মোবিল চেম্বার হিসাবে। তো কানেক্টিং রডে মোবিল যেয়ে থাকে মোবিল পাম্পের সাহায্যে এই পাশ দিয়ে। তো এখানে অবশ্যই গ্যাসকেটটি ভালো করে দিয়ে দিবেন যে মোবিল যেন লিক না করে। তো দেখতে পাচ্ছেন যে ক্লাসের বিয়ারিংটি আমরা বসে সেন্টার করে দিলাম এবার। তো আমরা ঘুরিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো আমাদের দেখতে পাচ্ছি যে সবই ঠিক আছে। তো এবার আমরা ক্লাস সাইডের বুশটিও, ক্লাস যেটা বুশ সেটাও আমরা চেক করে দেখে নিলাম যে ঠিকঠাক কাজ করে। তো এবার আমরা ক্লাস সাইডটিও সেন্টার করে দেব। তো ক্লাস সাইডটি সেন্টার করার আগে গ্যাসকেটটি অবশ্যই দিয়ে দেব। আর একটা বিষয় বলে থাকি যে এই ক্লাস সাইড সেন্টার করার পরে স্ক্রুগুলো ভালো করে সুন্দর করে টাইট করে দেবেন, নাহলে মোবিল লিক করার চান্স থাকে। তো ওই যে আমাদের ক্লাস সাইডের স্ক্রুগুলো সেন্টার হয়ে গেছে মোটামুটি। তো এবার আমরা সুন্দর করে সব নাটগুলো চেক করে দেব, তাহলেই আমাদের মোটামুটি কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে আমাদের এই যে নাটগুলো সুন্দর করে টাইট করে দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে নাটগুলো আমাদের টাইট মোটামুটি হওয়ার মধ্যেই। তো এই যে আমাদের কাজটি কমপ্লিট। অবশ্যই আমাদের এই কাজগুলো দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন যে রেঞ্চের সাহায্যে সুন্দর করে আমরা নাটগুলো টাইট করে নিচ্ছি। যে কিক করে আমরা দেখে নিলাম আবারও যে সব ঠিকঠাক